আমরা কি জানি যে আমরা নিজেদের অজান্তে প্রতিদিন একটু একটু করে আমাদের সন্তানদের মানসিক হত্যা করছি? হ্যাঁ, কথাটা শুনতে ধাক্কা লাগার মতোই, কিন্তু এটাই আজকের সবচেয়ে ভয়ঙ্কর সত্যি। দেখুন, ব্যাপারটা হলো আজকের বাবা মায়েরা সম্পূর্ণ নিজেদের অজান্তেই তাদের সন্তানদের মানসিক ধ্বংসের অংশীদার হয়ে উঠছেন। কথাটা হজম করা কঠিন, আমি জানি, কিন্তু আজকের আলোচনায় যখন আমরা গভীরে যাব, এর আসল ভয়াবহতাটা স্পষ্ট হয়ে উঠবে। আচ্ছা, একবার ভাবুন তো, আমরা আমাদের বাচ্চাদের স্মার্ট ভাবি কখন? যখন 5 বছরের একটা বাচ্চা গোড় গোড় করে সব দামি গাড়ির নাম বলে দেয়, কিংবা ধরুন 7 বছরের একটা মেয়ে যখন টিভির কোনো নাটকের কুটকচালি নিয়ে আলোচনা করে, আমরা তখন গর্বে ফেটে পড়ি, তাই না? হাততালি দিয়ে বলি, বাহ, আমার বাচ্চা কি স্মার্ট। কিন্তু এই যে যাকে আমরা স্মার্টনেস বলছি, এটা আসলে বুদ্ধিমত্তা নয়, একদমই নয়। এর আড়ালে লুকিয়ে আছে একটা গভীর মারাত্মক সমস্যা, একটা অসুখ, যার নাম সাংসারিকতার অসুখ। এটা আসলে এক ধরনের মানসিক দূষণ, যা আমাদের বাচ্চাদেরকে সোজাসুজি ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আর এই অসুখের আসল মূল্য কি জানেন? যখন ক্লাস 2তে পড়া একটা বাচ্চার মাথায় কুসংস্কার, জাতপাতের বিষ ঢুকে যায়, কিংবা ধরুন যখন 8-9 বছরের একটা শিশুর চিন্তাভাবনায় বিকৃতি ধরা পড়ে, এর জন্য দায়ী কে? এই চারপাশের নোংরা পরিবেশ আর আমরা যারা এই বিষাক্ত পরিবেশ থেকে ওদের রক্ষা করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। চলুন এই সমস্যাটাকে আরও কাছ থেকে দেখি। এই যে সাংসারিকতার অসুখের কথা বলছি, এর বিষটা ঠিক কোথায়? আসলে আজকার সমাজ যেভাবে তুচ্ছ, অপ্রয়োজনীয় তথ্যের উপর জোর দেয়, সেটাই এই রোগের মূল কারণ। হাজার হাজার বছর আগে প্রাচীন শিবসূত্রে একটা কথা বলা হয়েছিল, জ্ঞানম বান্ধা। এর মানে কি? এর মানে হলো অপ্রয়োজনীয় জ্ঞানই হলো সবচেয়ে বড় বন্ধন। এটা কোনো মুক্তির পথ দেখায় না, বরং এটা একটা অদৃশ্য শিকল, যা আমাদের বেঁধে রাখে। আচ্ছা, যদি কোনো বাচ্চার মনের অবস্থাটা ঠিকঠাক বুঝতে হয়, তাহলে তাকে শুধু একটা প্রশ্ন করলেই হবে। তাকে বলুন তার সবচেয়ে পছন্দের 20 জন মানুষের একটা তালিকা বানাতে। এই ছোট্ট একটা পরীক্ষাই দেখবেন তার ভেতরের পুরো দুনিয়াটা আপনার সামনে আয়নার মতো পরিষ্কার করে দেবে। আর ভয়ঙ্কর সত্যিটা হলো, ওই তালিকায় ইতিহাসের কোনো মহান মানুষের নাম হয়তো থাকবেই না। কাদের নাম থাকবে? সোশ্যাল মিডিয়ার কোনো সস্তা ইনফ্লুয়েন্সার, পাড়ার কোনো পরচর্চাকারী মানুষ, অথবা টিভি সিরিয়ালের কোনো কাল্পনিক চরিত্রের নাম। আর এটাই হলো সবচেয়ে বড় প্রমাণ যে সন্তানটি আসলে ধ্বংসের পথেই এগোচ্ছে। তাহলে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেরোনোর উপায় কি? সমাধান একটা আছে। সন্তানের চারপাশে একটা দুর্ভেদ্য মহানতার বর্ম বা শিল্ড অফ গ্রেটনেস তৈরি করতে হবে। চলুন দেখি এই প্রতিষেধকটা কিভাবে তৈরি করা যায়। এর প্রথম আর সবচেয়ে জরুরি ধাপটা হল ইনসুলেশন, মানে সুরক্ষা। সোজা কথায়, যতক্ষণ না একটা বাচ্চার নিজের বিচারবুদ্ধি তৈরি হচ্ছে, তাকে এই বিষাক্ত পৃথিবীর নোংরামি থেকে একেবারে সচেতনভাবে আড়াল করে রাখতে হবে। মূল কৌশলটা খুব সহজ। বাচ্চার মন থেকে তুচ্ছ জিনিসের আকর্ষণ মুছে ফেলতে হবে। আর সেটা কিভাবে সম্ভব? তাকে এমন বিশালতার স্বাদ দিতে হবে, এমন মহান আদর্শের সাথে পরিচয় করাতে হবে যে তার কাছে এই জাগতিক তুচ্ছ জিনিসগুলো নিজে থেকে মূল্যহীন আর হাস্যকর মনে হবে। বাচ্চার মনে এমন একটা মানদণ্ড তৈরি করে দিতে হবে, যাতে বদ্ধ ঘরে লড়াইয়ের কথা উঠলেই তার মনে পড়ে মাস্টারদা সূর্য সেনের কথা। একজন তরুণীর কথা ভাবলেই যেন তার চোখে ভাসে প্রীতিলতা বাদ্দেদার বা কল্পনা দত্তের মতো কোনো অগ্নিকন্যার ছবি, কোনো সস্তা আইটেম গার্লের নয়। এর মনস্তাত্ত্বিক প্রভাবটা কিন্তু সাংঘাতিক। যখন কোনো বাচ্চার মনের মানদণ্ড এতটা উঁচুতে বেঁধে দেওয়া হয়, তখন এই দুনিয়ার কোনো সস্তা কুরুচিপূর্ণ বিনোদন তাকে আর আকর্ষণ করতে পারে না। সে নিজে থেকেই এই সব আবর্জনা প্রত্যাখ্যান করতে শেখে। এখন প্রশ্ন আসতেই পারে যে এই ইনসুলেশন বা সুরক্ষা বাস্তবে কিভাবে সম্ভব? এর সবচেয়ে কার্যকরী, সবচেয়ে বাস্তবসম্মত অস্ত্রটার নাম হল গোপন পাঠাগার। নিজের বাড়িতে নিজেদের সাধ্যের মধ্যে একটা ছোট্ট লাইব্রেরি তৈরি করুন। বাচ্চাকে জোর করে পড়ো বলার কোনো দরকার নেই। শুধু তার বয়স অনুযায়ী বিশ্বের সেরা কিছু বই, মহান মানুষদের জীবনী নীরবে সেই কোণায় রেখে দিন। দেখবেন তার ভেতরের কৌতূহলই তাকে একদিন ওই বইগুলোর দিকে টেনে নিয়ে যাবে।
যখন একটা শিশু ঘন্টার পর ঘন্টা এমন মহান বিপ্লবী আর চিন্তাবিদদের জীবনের সঙ্গে সময় কাটায়, তখন এই চারপাশের সস্তা ছোট মানসিকতার দুনিয়ার প্রতি তার মনে আপনা আপনি এক ধরনের বিচ্ছিন্নতা, এক ধরনের বৈরাগ্য তৈরি হয়। একটা অসাধারণ উপমা আছে যা দিয়েই পুরো ব্যাপারটা বোঝা যায়। যে একবার অমৃতের স্বাদ পেয়েছে সে কি আর কখনো নর্দমার জল পান করবে? করবে না। ঠিক সেভাবেই যে শিশু মহানতার স্বাদ পেয়েছে সে এই সস্তা বিনোদন দেখলেই নিজে থেকে মুখ ফিরিয়ে নেবে। দিনের শেষে সমস্ত আলোচনা কিন্তু একটাই জায়গায় এসে দাঁড়ায়, বাবা মায়ের চূড়ান্ত দায়িত্ব। কারণ তাদের সন্তানকে এক কঠিন, এক নির্মম পৃথিবীর মুখোমুখি হতেই হবে। মনে রাখতে হবে, সন্তান পালন কোনো ছেলে খেলা নয়, এটা সম্ভবত পৃথিবীর সবচেয়ে বড় প্রজেক্ট। স্বামী বিবেকানন্দ একবার বলেছিলেন, তার এমন কিছু মানুষ চাই যাদের পেশি হবে লোহার মতো আর স্নায়ু হবে ইস্পাতের মতো, যারা এই দুনিয়াটা বদলে দেবে। আমাদের ঘর থেকে কি অন্তত একজন সেরকম মানুষ তৈরি হতে পারে না? যখন শিশুরা রাতে নিশ্চিন্তে ঘুমায় তখন তাদের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে শুধু একটাই প্রশ্ন ভাবার, কাল সকালে যখন সে ঘুম থেকে উঠবে তাকে ঠিক কোন পৃথিবীর মুখোমুখি হতে বাধ্য করা হচ্ছে।